নমস্কার। সৌভাগ্যশ্রী পরিবার প্রত্যেকটা ভক্তের সমৃদ্ধি এবং সফলতা মা মহালক্ষ্মীর কাছে কামনা করে আজকের রাশিফল এবং আজকে কী টোটকা পালন করবেন সেই নিয়ে আলোচনা করব। মেষ রাশির জাতকদের সময়টা একটু নেগেটিভ থাকবে। কর্মক্ষেত্রে কিছুটা চাপ আছে, অর্থনৈতিক উন্নতিতে বাধা প্রাপ্ত হবেন এবং সাকসেস পাওয়ার ক্ষেত্রে কিছুটা বাধা থাকবে। সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য আজকে চন্দনের তিলক অবশ্যই মা মহালক্ষ্মীর চরণে দিন এবং ভগবান শিবশঙ্করকে গঙ্গাজল, মধু এবং দুধ মিশিয়ে অভিষেক করুন। সমৃদ্ধি লাভ হবে এবং সফলতা প্রাপ্তি হবে। 3টে জবা ফুল একটা পান পাতার উপরে রেখে পান পাতার উপরে আপনার জন্ম তারিখের প্রথম সংখ্যা লিখে নিন এবং সেটাকে আপনি মা দক্ষিণাকালীকে নিবেদন করে রিং ক্লিং হুং লং গং দক্ষিণাকালী দেব বৈফট মন্ত্রটা ক্ষমতা অনুযায়ী জপ করুন। অন্তত 64 বার তো জপ অবশ্যই করবে, সফলতা প্রাপ্তি হবে। মা লক্ষ্মীর কাছে আপনার সুবর্ণ সংখ্যা লিখুন 2টো কাগজ, একটা আপনার বাড়ির উত্তর পূর্ব দিকের স্থানে রাখুন আর একটা আপনার নিজের কাছে রাখুন। আপনার সুবর্ণ সংখ্যা আজকে হলো 6444। সাদা কাগজে লিখে সাথে রাখুন এবং মা লক্ষ্মীর চরণে লাল পুষ্প সহকারে পুজো করুন। ওং হ্রিং মহালক্ষ্মী দেবী মম গৃহে ধন আগচ্ছ আগচ্ছ স্বাহা মন্ত্রটা 108 বার জপ করে দিন শুরু করুন। আপনার সমৃদ্ধি লাভ হবে, সফলতা এবং সাকসেস লাভের রাস্তা উন্মুক্ত হবে। একটা লাল রঙের কোনো ফুল আজকে আপনার বাড়ির দরজার সামনে একটা কাঁচের পাত্রে 21টা সাদা সর্ষে সহকারে এবং সামান্য নুন সহকারে লাগিয়ে রেখে দিন কোনো পাত্রে করে। আপনার বাড়িতে ধন প্রাপ্তির রাস্তা তৈরি হয়ে যাবে। আসবো বৃষরাশি জাতকদের জন্য সময়টা ভালো, কর্মক্ষেত্রে শুভ যোগাযোগ দেখাচ্ছে। অনেক দিনের আটকে থাকা কাজ আজকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা দেখাবে। আজকে অর্থপ্রাপ্তির যোগ আপনার রয়েছে। সমৃদ্ধি এবং সফলতা প্রাপ্তির জন্য আজকে আপনারা জোড়া পা মাটিতে নামুন। শ্রীবৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য একটা সৌভাগ্য যন্ত্র একটা চতুষ্কোণ বক্স তৈরি করুন। একটা চতুষ্কোণ বক্স বানান, সেটাকে 4 ভাগে ভাগ করে নিন। 48, 57, 26, 49 এটাকে লিখে আপনি আপনার বাড়ির দক্ষিণ পূর্ব দিকে লাগিয়ে রাখুন। সমৃদ্ধি লাভ হবে এবং সফলতা প্রাপ্তি হবে। আর্থিক উন্নতি এবং সাকসেস পাওয়ার জন্য আজকে একটা পান পাতার উপরে 7টা আকন্দ ফুল এবং পান পাতার উপরে আগে একটা চতুষ্কোণ বক্স বানিয়ে আপনার সুবর্ণ সংখ্যা 6472 লিখে নিন এবং তার মধ্যে 7টা আকন্দ ফুল দিয়ে ভগবান শিবশঙ্করকে নিবেদন করে অর্থ কামনা করুন। আপনার সুবর্ণ সংখ্যা সেম আরও 2টো কাগজে লিখবেন, একটা আপনার বাড়ির মেন দরজায় লাগাবেন, একটা সাথে রাখবেন। মা লক্ষ্মীর পায়ে রাখুন, লাল পুষ্প দিয়ে পুজো করুন। সমৃদ্ধি লাভের আশীর্বাদ কামনা করে রিং মহালক্ষ্মী হুম মন্ত্রটাকে 108 বার জপ করে নিয়ে সারাদিন কাছে রাখুন। রাত্রিবেলায় কর্পূর, লবঙ্গ, সাদা সর্ষে সহকারে জ্বালান, ফোঁটা ফোঁটা দুধ দিয়ে নেবেন এবং সেই দুধ দিয়ে নেবানোর পর আপনার বাড়ির দরজায় একটা স্বস্তিক অঙ্কন করে তারপরে 54 সংখ্যাটাকে লিখুন। সমৃদ্ধি লাভের রাস্তা উন্মুক্ত হয়ে যাবে। মিথুন রাশির জাতক, সমৃদ্ধি লাভের যোগ বাধাপ্রাপ্ত হচ্ছে। কর্মক্ষেত্র আপনার নেগেটিভ দেখাচ্ছে। সাকসেস পেতে গেলে আপনি অনেকটা পরিশ্রম করতে হচ্ছে। আজকে ব্যয় বৃদ্ধি হবে। আজকে পরিশ্রমের যোগ রয়েছে। কর্মক্ষেত্রে সফলতা অধরাই থেকে যাবে। আজকের দিনটা আপনার খুব একটা ভালো নয়। সমৃদ্ধি লাভের জন্যে গঙ্গা জলের মধ্যে মধু, দুধ, হলুদ এবং চন্দন মিশিয়ে এটাকে অনামিকা আঙুল স্পষ্ট করে ওম নমঃ শিবায় মন্ত্রটা ক্ষমতা অনুযায়ী জপ করে অভিমন্ত্রিত করুন। আপনার ভগবান শিবশঙ্করকে একটা আকন্দ ফুলের মালা এবং 7টা বেলপাতা এবং দুধ অর্পণ করুন। সমৃদ্ধি লাভ হবে। আর্থিক উন্নতি এবং সাকসেসের জন্য ভগবান গণপতির চরণে একটা সাদা পুষ্প চন্দন চর্চিত করে নিবেদন করে গং গণেশায় নমঃ মন্ত্রটাকে ক্ষমতা অনুযায়ী জপ করুন। আপনার সুবর্ণ সংখ্যা 2টো কাগজে লিখুন 72, 48, একটা আপনার বাড়ির মেন দরজায় লাগান, একটা নিজের কাছে রাখুন। রাত্রিবেলা দুটোকে একসঙ্গে জ্বালবেন। জ্বালানোর আগে মা লক্ষ্মীর পায়ে চাপিয়ে দিন। সমৃদ্ধি লাভের আশীর্বাদ কামনা করুন। হ্রিং ক্লিং শ্রিং হুং মহালক্ষ্মী দেবী মম সর্বমনস্কামনা পূর্ণ করন্তু স্বাহা মন্ত্রটা 108 বার জপ করে নিয়ে সারাদিন সঙ্গে রাখুন। আপনার শ্রীবৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তি হবে। রাত্রিবেলায় কর্পূর, লবঙ্গ, সাদা সর্ষে সহকারে জ্বালান, ফোঁটা ফোঁটা দুধ দিয়ে নেবেন এবং নেবানোর পরে সেই দুধ দিয়ে আপনার দরজায় একটা চতুষ্কোণ বক্স বানিয়ে তার মধ্যে 1648 লিখে দিন। আপনার সমৃদ্ধি লাভের রাস্তা তৈরি হয়ে যাবে। একটু দুধের মধ্যে হলুদ মিশিয়ে রাখুন, কপালে তিলক ধারণ করে বড় অর্থ প্রাপ্তি পেতে পারবেন। কর্কট রাশি জাতকদের সময় শুভ। নতুন কাজে হাত দিলে সাকসেস আসবে। আর্থিক উন্নতি, সফলতা এবং সাকসেসের রাস্তা উন্মুক্ত হচ্ছে। আজকে আপনার ব্যবসা ভালো চলবে। কর্মক্ষেত্রে সফলতা বৃদ্ধি পাবে এবং আপনি আর্থিক সমৃদ্ধি লাভের রাস্তায় এগিয়ে চলবেন। সমৃদ্ধি লাভকে আরও সমৃদ্ধ করার জন্য আজকে বাড়িতে মাতৃস্থানীয় কোনো ব্যক্তিকে প্রণাম করুন বা তার আশীর্বাদ দিয়ে চলুন। সফলতা প্রাপ্তি হবে। আর্থিক উন্নতি এবং সাকসেসের জন্য ভগবান শিবশঙ্করকে একটা হলুদ রঙের পুষ্প নিবেদন করুন। ওম নমঃ শিবায় মন্ত্রটা ক্ষমতা অনুযায়ী জপ করুন। সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য 21টা কালো তিল একটা জবা ফুলের মধ্যে রেখে মা দক্ষিণাকালীকে নিবেদন করে রিং ক্রিং কঙ্কালিফট মন্ত্রটা জপ করুন সমৃদ্ধি লাভের জন্য। আর আপনার সুবর্ণ সংখ্যা 2টো কাগজে লিখুন 1252, সাদা কাগজে লিখে একটা দরজায় লাগান, একটা নিজের কাছে রাখুন। সারাদিন সমৃদ্ধি দেবে। মা লক্ষ্মীর চরণে নিবেদন করে একটা লাল রঙের পুষ্প নিবেদন করে সমৃদ্ধি লাভের আশীর্বাদ কামনা করে আপনি রিং মহালক্ষ্মী হুং ফট মন্ত্রটাকে 108 বার জপ করে নিয়ে
কাগজটা সারাদিন সাথে রাখুন। রাত্রিবেলায় কর্পূর, লবঙ্গ, সাদা সরষে সহকারে জ্বালান। ফোঁটা ফোঁটা দুধ দিয়ে নেবান এবং সমৃদ্ধি লাভের আশীর্বাদ কামনা করে ওই দুধ দিয়ে আপনি দরজা একটা চতুষ্কোণ বক্স বানিয়ে প্রথমে স্বস্তিক, তারপরে 121 লিখুন। সাকসেস এবং ডেভেলপমেন্টের পথ খুলবে। দুধের মধ্যে সামান্য কুমকুম মিশিয়ে কপালে তিলক ধারণ করলে বড় অর্থপ্রাপ্তির যোগ আপনার জীবনে তৈরি হবে। সিংহ রাশি জাতকদের শ্রীবৃদ্ধি লাভের যোগ রয়েছে। আজকে হঠাৎ কোনো বড় অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে, সাকসেস আসবে, ডেভেলপমেন্টের ফল আপনার জীবনে বর্ষিত হবে। কিন্তু আপনি আজকে বাড়িতে কারোর সঙ্গে অশান্তি ঝামেলা জড়িয়ে পড়তে পারেন। কোনো আইনি ঘটিত ঝামেলায় আপনাকে আজকে সারাদিন একটা মানসিক অবসাদগ্রস্ত অবস্থায় রাখবে, সাবধান থাকুন। সমৃদ্ধি লাভ, সফলতা এবং সাকসেস পাওয়ার জন্য আজকে আপনার বাড়ির মেন দরজায় একটা চতুষ্কোণ বক্স বানিয়ে তার মধ্যে 48, 54, 7, 11 এটাকে একটা সাদা কাগজে লিখতে পারেন বা করে 4টে আলাদা আলাদা খাপ করে 4টে 4 জায়গায় লিখে আপনি দরজায় টানিয়ে দিন। সমৃদ্ধি লাভ হবে। আর্থিক উন্নতি এবং সাকসেস পাওয়ার জন্য আজকে ভগবান নারায়ণকে পান পাতার উপরে 21টা সাদা পুষ্প, চন্দন এবং কুমকুম ছিটিয়ে নিবেদন করুন এবং ওইখানে বসে ওম নমো নারায়ণায়ের মন্ত্রটা ক্ষমতা অনুযায়ী জপ করুন। সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য সিংহ রাশির জাতকরা আজকে মা মহালক্ষ্মীর কাছে আপনার সুবর্ণ সংখ্যা লিখুন 54, 62, সাদা কাগজে লিখে মায়ের চরণে দিয়ে রিং মহালক্ষ্মী হুং মন্ত্রটা জপ করুন 108 বার। সমৃদ্ধি লাভ এবং সফলতা লাভের আশীর্বাদ কামনা করুন। মা লক্ষ্মীর কৃপা লাভের জন্য আশীর্বাদ কামনা করে 108 বার মন্ত্রটা জপ করে নিন। সারাদিন সাথে রাখুন। রাত্রিবেলা 2টো কাগজকে লবঙ্গ সহকারে ও কর্পূর সহকারে জ্বালুন। ফোঁটা ফোঁটা দুধ দিয়ে নেবান এবং সেই দুধ দিয়ে আপনার দরজায় একটা চতুষ্কোণ বক্স বানিয়ে তার মধ্যে 48, 57 লিখুন। আপনার সমৃদ্ধি লাভ হবে। সামান্য দুধ রেখে দিন, তাতে একটু হলুদ মিশিয়ে কপালে তিলক ধারণ করুন। কন্যা রাশির জাতক, আর্থিক উন্নতি, সফলতা এবং সাকসেসের রাস্তা আপনার জন্য উন্মুক্ত হবে। আজকে ব্যবসা ভালো চলবে, কর্মক্ষেত্রে সফলতা পাবেন। নতুন কাজে হাত দিলে আজকে কিছুটা সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, তাই সামান্য ঠান্ডা মাথায় কাজ করুন। বাক সংযম বজায় রাখুন, কারোর সঙ্গে কোনো ঝামেলা অশান্তি যাবেন না। গুপ্তশত্রু বাড়ছে, সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে। কন্যা রাশি জাতকরা আজকে সবুজ রুমাল ব্যবহার করবেন, সাকসেস আসবে। আজকে মা মহালক্ষ্মীর চরণে 21টা কালো তিল সহকারে একটা লাল পুষ্প নিবেদন করুন। রিং মহালক্ষ্মী হুম মন্ত্রটাকে জপ করে নিন। আপনার সুবর্ণ সংখ্যা সাদা কাগজে লিখুন 17, 23। আর্থিক উন্নতি হবে। মায়ের চরণে রেখে আপনি মনস্কামনা করে নিজের মানিব্যাগের মধ্যে রাখুন। সারাদিন থাকবে। রাত্রিবেলায় কর্পূর, লবঙ্গ, সাদা শস্য সহকারে জ্বালুন। ফোঁটা ফোঁটা দুধ দিয়ে নেবান এবং দুধ দিয়ে নেবানোর পরে সেই দুধ দিয়ে আপনার দরজায় একটা চতুষ্কোণ বক্স বানিয়ে ল 156 লিখে দিন। আপনার সমৃদ্ধি হবে এবং সেই দুধের মধ্যে সামান্য চন্দন মিশিয়ে কপালে তিলক ধারণ করলে আপনার সমৃদ্ধি লাভ এবং সফলতা লাভের রাস্তা উন্মুক্ত হয়ে যাবে। মা মহালক্ষ্মীর পূর্ণ কৃপা আপনার জীবনে বর্ষিত হবে। আর আজকে বিকেলবেলায় 5টা 25 থেকে রাত্রি 8টা 52-র মধ্যে একটা পাতিলেবুকে 4 টুকরো করে কেটে আপনার বাড়ির চারদিকে 4টে ফেলবেন। সমৃদ্ধি লাভ বাইরে ফেলবেন অবশ্যই। সমৃদ্ধি লাভ এবং সফলতা লাভের রাস্তা মা লক্ষ্মীর কৃপায় আপনি দেখতে পাবেন। তুলা রাশি জাতকদের সময়টা ভালো না। কর্মক্ষেত্রে বাধা সৃষ্টি হবে, নতুন কাজে হাত দিতে গেলে বাধা প্রাপ্ত হবেন এবং আপনার শ্রীবৃদ্ধি লাভের ক্ষেত্রে সময়টা ভালো যাবে না। আজকে আপনি কারোর সঙ্গে অশান্তি ঝামেলা জড়িয়ে পড়তে পারেন, সাবধানতা অবলম্বন করবেন। চন্দন এবং দুধ মিশিয়ে গঙ্গা জলের মধ্যে ভগবান শিব শঙ্করকে নিবেদন করে পারলে একটা শ্বেত পুষ্প নিবেদন করুন। সমৃদ্ধি লাভ হবে। আপনার সুবর্ণ সংখ্যা 48, 12। সাদা কাগজে লিখে মা লক্ষ্মীর চরণে রেখে রিং মহালক্ষ্মী হুম মন্ত্রটাকে জপ করে নিয়ে দিন শুরু করুন। আপনি সারাদিন কাগজটাকে রাখুন। রাত্রিবেলা কর্পূর, লবঙ্গ এবং সাদা শস্য সহকারে জেলে ফোঁটা ফোঁটা দুধ দিয়ে নিভিয়ে মা লক্ষ্মীর চরণে অর্থ কামনা করে আপনি দরজায় একটা চতুষ্কোণ বক্স বানিয়ে 1154 লিখে দিন। সমৃদ্ধি লাভের রাস্তা উন্মুক্ত হয়ে যাবে। আসবো আমরা বৃশ্চিক রাশি জাতকদের জন্য। সময়টা খারাপ, আপনি কোনো বিপদে পড়তে পারেন, কোনো ক্ষতি, আপনার শত্রু আপনার কোনো ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করতে পারে। আপনার সমৃদ্ধি লাভের যোগ রয়েছে। সাকসেস এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিছুটা বাধাপ্রাপ্ত হলেও বিকেলের দিকে আপনার জন্য সফলতা প্রাপ্তি হবে এবং আপনি অর্থ প্রাপ্তি করবেন। শেয়ার বাজারে ইনভেস্ট করেন বা কোনো ফাটকা রোজগারের চিন্তাভাবনা করছেন, এই মুহূর্তে একটু থেমে যান, সময়টা ভালো না। সোমবার থেকে আপনার মোটামুটি দিন ভালো দিকে এগোবে, তাই এই 2টো দিন একটু সাবধান থাকুন। বাক সংযম অবশ্যই রাখুন। সমৃদ্ধি লাভ এবং সফলতা লাভের জন্য ভগবান নারায়ণকে আপনি একটা সাদা ফুলের মালা নিবেদন করুন এবং ওম নমো নারায়ণায়ের মন্ত্রটা জপ করে আপনার দিন শুরু করুন। আপনার সুবর্ণ সংখ্যা 2টো কাগজ লিখুন, একটা দরজা একটা নিজের কাছে রাখুন। 72, 44 লিখে নিন। সারাদিন সঙ্গে রাখুন এবং মা লক্ষ্মীর চরণ স্পর্শ করিয়ে রিং মহালক্ষ্মী হুম ফট মন্ত্রটাকে 108 বার জপ করে দিন শুরু করুন। আপনি কাগজটাকে সারাদিন সাথে রাখবেন। রাত্রিবেলায় কর্পূর, লবঙ্গ এবং সাদা শস্য সহকারে জ্বালবেন। ফোঁটা ফোঁটা দুধ দিয়ে নেবেন এবং দরজা একটা চতুষ্কোণ বক্স বানিয়ে স্বস্তিক এবং তারপরে 1121 লিখে দিন। সাকসেস আসবে। বৃশ্চিকের পরে ধনু রাশির জাতকরা
সমৃদ্ধি লাভের যোগ রয়েছে। আজকে অর্থ ক্ষেত্রে আপনার সাকসেস আসবে, নতুন কাজে সাকসেস এবং ডেভেলপমেন্ট দেখতে পাবেন। আজকে আপনার কর্মক্ষেত্র আপনার জন্য শুভ যোগাযোগ দেখাচ্ছে, নতুন কাজে হাত দিলে সাকসেস পাবেন। কর্মক্ষেত্রে আপনার কোনো গুপ্ত শত্রুতা ছিল সেখান থেকে আপনি মুক্তি পাবেন। আজকে আপনার দিনটা শুভ এবং সৌভাগ্যশালী হবে, আপনি জীবনে সাকসেস এবং ডেভেলপমেন্ট দেখতে পাবেন। চন্দনের তিলক আজকে ভগবান শিব শঙ্করকে নিবেদন করুন এবং একটা সাদা পুষ্প কুমকুম লাগিয়ে নিবেদন করে এবং নমঃ শিবায় মন্ত্রটাকে জপ করুন। আপনার সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য দুটো কাগজে আপনার সুবর্ণ সংখ্যা লিখুন, 17, 56, একটা দরজায় লাগান এবং একটা নিজের কাছে রাখুন। মা লক্ষ্মীর চরণ আগে স্পর্শ করে নিন এবং রিং মহালক্ষ্মী দেবী মম করিয়ে ধন আগচ্ছ আগচ্ছ সোহা মন্ত্রটা পাঠ করে নিন। সারাদিন নিজের কাছে রাখার পরে মানি ব্যাগে রাখুন এবং রাত্রিবেলায় কর্পূর, লবঙ্গ এবং সাদা শস্য সহকারে জানুন, ফোটা ফোটা দুধ দিয়ে নেবেন। সমৃদ্ধি লাভের রাস্তা এবং আর্থিক উন্নতির পথ খুলবে। দরজাটা চতুষ্কোণ বক্স বানিয়ে তার মধ্যে 1654 রাখুন, সাকসেস হবে, ডেভেলপমেন্ট দেখতে পাবেন। মকর রাশি জাতকদেরকে বলবো সমৃদ্ধি লাভের যোগ রয়েছে। আজকে আপনি কর্মক্ষেত্রে সফলতা দেখতে পাবেন। নতুন কাজে হাত দিলে একটু সাবধানে এগোবেন যাতে আপনার সফলতায় কোনো বাধা সৃষ্টি না হয়। আপনাকে ভাবনা চিন্তা করে এগোতে হবে কাজের ক্ষেত্রে, নইলে কিন্তু আপনি কোনো সমস্যায় পড়তে পারেন। আজকে সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য আপনি 108 জবার মালা মা দক্ষিণাকালীকে নিবেদন করুন এবং সেইখান থেকে 3টে ফুল তুলে নিয়ে আপনি সারাদিন আপনার দরজাতে কালো সুতো দিয়ে, কালো কাপড় দিয়ে বা কালো সুতো দিয়ে বেঁধে কাগজে মুড়িয়ে বেঁধে রাখুন। আপনার শ্রীবৃদ্ধি এবং সফলতার রাস্তা উন্মুক্ত হবে। আপনার সুবর্ণ সংখ্যা 9342, সাদা কাগজে লিখে নিন, মা লক্ষ্মীর চরণে রেখে রিং মহালক্ষ্মী হুম মন্ত্রটাকে 108 বার জপ করে সমৃদ্ধি লাভের সফলতার আশীর্বাদ কামনা করুন। সারাদিন সাথে রাখুন, রাত্রিবেলায় ফোঁটা ফোঁটা দুধ দিয়ে নেবেন। আর্থিক উন্নতি হবে এবং সফলতা প্রাপ্তির রাস্তা উন্মুক্ত হবে। চন্দনের তিলক ভগবান শিব শঙ্করকে ধারণ করান, নিজেও ধারণ করুন। আর আপনি আপনার যে দুধটা বেরোলো সেই দুধ দিয়ে আপনি আপনার দরজাতে একটা স্বস্তিক এঁকে তারপরে 56 লিখে দিন, সমৃদ্ধি লাভের রাস্তা উন্মুক্ত হয়ে যাবে। কুম্ভ, সফলতাপূর্ণ দিন। আজকে আর্থিক উন্নতি হবে, কর্মক্ষেত্র আপনার জন্য সফলতায় নিয়ে যাবে। নতুন কাজে হাত দিলে আজকে আপনি কিছুটা বাধা পাবেন এবং নতুন কাজে হাত দিতে গেলে না দিয়ে আপনি পুরনো কাজ যেগুলো চলছে সেগুলোতে মনোনিবেশ করুন, সমৃদ্ধি লাভ হবে। আজকে আর্থিক উন্নতি এবং সফলতা লাভের জন্য আপনি কুমকুম একটা লাল জবা ফুলে লাগিয়ে মা মহালক্ষ্মী বা দক্ষিণাকালীকে নিবেদন করুন। ওম রিং মহালক্ষ্মী দেবী হুম ফট সোহা মন্ত্রটা 108 বার জপ করুন। সুবর্ণ সংখ্যা সাদা কাগজে লিখুন 1244, লিখে মা লক্ষ্মীর চরণে দিন। দুটো কাগজে লিখবেন, একটা আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে রাখবেন বা দরজায় লাগাবেন, আর একটা নিজের কাছে রাখবেন। রাত্রিবেলায় কর্পূর, লবঙ্গ, সাদা শস্য সহকারে দুটো কাগজ কি জ্বালিয়ে দেবেন। সমৃদ্ধি লাভের আশীর্বাদ আসবে, মা লক্ষ্মীর কৃপা লাভ হবে এবং আপনি নতুন কাজে হাত দিলে সাকসেস পাবেন। আপনার বাড়ির মেইন দরজাতে একটা চতুষ্কোণ বক্স বানিয়ে ওই দুধটা দিয়ে লিখুন 54542, সমৃদ্ধি লাভ এবং সফলতা লাভের রাস্তা উন্মুক্ত হয়ে যাবে। আসবো আমরা মীন রাশি জাতকদের জন্য। সফলতায় বাধা হবে, নতুন কাজে হাত দিতে গেলে একটুখানি চাপ থাকবে। আজকে কর্মক্ষেত্র আপনার জন্য শুভ নয়, কারোর সঙ্গে অশান্তি ঝামেলা হওয়ার সম্ভাবনা প্রবল। আজকে রুমাল রাখুন হলুদ রঙের এবং তার মধ্যে 21টা দুর্বা গণেশজির চরণের লং হং গণেশায় নমঃ মন্ত্রটা পাঠ করিয়ে রুমালের মধ্যে রাখতে সফলতা দেখতে পাবেন। আর্থিক উন্নতি এবং সাকসেস পাওয়ার জন্য আপনার সুবর্ণ সংখ্যা 4884, সাদা কাগজে লিখে নিন, দুটো কাগজে লিখবেন, একটা আপনার বাড়ির মেন দরজায়, একটা নিজের কাছে রাখবেন। মায়ের চরণে নিবেদন করে রিং মহালক্ষ্মী হুমফট মন্ত্রটা জপ করে নিন। সারাদিন হাতে রাখুন, রাত্রিবেলায় কর্পূর, লবঙ্গ, সাদা শস্য সহকারে জ্বালুন, ফোঁটা ফোঁটা দুধ দিয়ে নেবেন এবং নেবানোর পর সেই দুধ দিয়ে আপনার বাড়ির দরজাটা স্বস্তিক, তারপরে 621 লিখুন। আপনার সমৃদ্ধি এবং সফলতার পথ উন্মুক্ত হয়ে যাবে। এই টোটকাগুলো ঠিক মতন পালন করুন, সমৃদ্ধি লাভ হবে। এবং আমাদের যে পুরনো চ্যানেল আছে সৌভাগ্যশ্রী পরিবার, সেখানে আমরা কিছু স্পেশাল গুপ্ত টোটকা দিচ্ছি, সেগুলো ব্যবহার করুন, সফলতা এবং সাকসেস দেখতে পাবেন। আর আপনাদের রাত্রিবেলায় শোয়ার সময় দক্ষিণে পাশ ফিরে শোবেন এবং দক্ষিণে মাথা করে শোবেন। 1 টাকার কয়েনটা যেটা পোড়ানোর সময় দিয়েছিলেন সেটা দূর থেকে তুলে নিয়ে ভালো করে ধুয়ে বালিশের নিচে রাখবেন। আর সমৃদ্ধি এবং সফলতা প্রাপ্তির জন্যে শোয়ার আগে অবশ্যই আপনাদের যে সাবর মন্ত্র আমরা পার্সোনালি পাঠিয়েছি সেটা 21 বার পাঠ করবেন। যারা সাবর মন্ত্র পাননি তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন 8335824563 নাম্বারে, সেখানে আপনাদেরকে সাবর মন্ত্র দেওয়া হবে। এইটুকু বলি আজকের মতো শেষ করব। জয় মাতা।